সন্তানকে কেমন করে ভালোবাসতে হবে বাবা, চাণক্য তার নীতি কথাতে শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ, কেমন করে ভালোবাসতে হবে, মানে এমন কঠিন ভাবে শেষে চাণক্য রেগে গিয়ে বাবাকে একেবারে খুন করবে, মানে হাতে অস্ত্র তুলে নিয়েছে, বাবাকে টুকরো টুকরো করে দেবে। যে চাণক্যের পড়াশোনা কত ভালো ছিল, কিন্তু তথাপিও বাবা এই চাণক্য এত ভালো পড়াশোনা করতো। একটু বলি বাবা, না হলে বুঝতে পারবে না আমার মায়েরা, যারা যারা সন্তানের ভালোবাসায় পাগল, যারা সন্তানের মোহে পাগল, তাদের উদ্দেশ্যে নিবেদন। চাণক্য এত বুদ্ধি ছিল বাবা, পড়াশোনা এত ভালো, তো চাণক্য সর্বদা বাবা পরীক্ষায় প্রথম হতো। তাই এই বছর পরীক্ষা দিবে বাবা, মানে এত শাসন, মা বড় ভালোবাসতো, কিন্তু বাবার সবসময় কঠিন শাসন। বাবা বলতো, চাণক্য এই বছর যদি রেজাল্টে তুই স্কুলে প্রথম না হোস, তোকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব। আর এই যে বাড়ি থেকে বের করে দেব, এই ভয়ে ভয়ে চাণক্য পড়াশোনা করে, যে যদি আমি প্রথম থেকে স্কুলে দ্বিতীয় হয়ে যাই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। এই ভয়ে ভয়ে পরীক্ষা দিল। পরীক্ষার রেজাল্টের দিন বাবা আনতে যাবে না চাণক্য, কিছুতেই আনতে যাবে না। কেন? ভয়, যদি প্রথম থেকে দ্বিতীয় হই তাও বাবা বের করে দেবে, ভয়ে আনতে যাই। কিন্তু বাবা সমস্ত বন্ধুরা গিয়ে দেখলো সবার উপরে চাণক্যের নাম, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসেছে, চাণক্য চাণক্য শুনেছিস, তুই শুধু আমাদের দ্বিতীয় নয়, তুই আমাদের স্কুলে যেমন প্রতি বছর প্রথম হস, এবছরও প্রথম হয়েছিস। আর যেই না এই কথাটা শুনেছে না, চাণক্যে আনন্দে কাঁদছে। সব কান্নাই কিন্তু বাবা দুঃখ থাকে না, কোন কোন কান্না আছে একটা আনন্দের কান্না। চাণক্য আনন্দে কাঁদছে আর বলছে, মা মা তুমি আজকে রান্না করো, আমার বাবা তো সব সময় আমার উপরে বকাবকি করে, আজ আমি স্কুলে প্রথম হয়েছি, আমার বাবা এলে আমার বাবার সঙ্গে খাবো, একসঙ্গে খাবো। তা মা রান্না করে বসে আছে, বাবা কর্ম করে ফিরছে। চাণক্য তাড়াতাড়ি করে গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে, বাবা বাবা তুমি জানো আমি স্কুলে দ্বিতীয় হইনি বাবা, যেমন প্রতি বছর আমি প্রথম হই, এবছরও আমি প্রথমই হয়েছি। যখনই বলেছে কথা, সঙ্গে সঙ্গে চাণক্যের হাতটা ধরে বলে উঠলো, তুমি উদ্ধার করে দিয়েছো। তা স্কুলে প্রথম হয়েছে, তা এত ঢাক পিটিয়ে বলার কি আছে? ভালো হয়েছে, প্রথম হয়েছে, তা এত আনন্দ করার কি আছে? আপনারা আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতাম। চাণক্যের বাবার শাসনটা দেখো, যেই না বলেছে তুমি আমার উদ্ধার করে দিয়েছো, ওই চাণক্যের অভিমান হলো। সর্বদাই তো আমার বাবা মাকে কেমন করে কথা বলে, আজকে আমি স্কুলে প্রথম হলাম, এত আনন্দ করে বলতে এলাম, সবাই কত খুশি হলো, কিন্তু আমার বাবাকে খুশি করাতে পারলাম না। আমার বাবাকে বলতে গেলাম কোমর জড়িয়ে ধরে, বাবা বললো উদ্ধার করে দিয়েছো। ওই রকম বাবার আমার চাই না, ওই রকম বাবার মুখ আমি দেখবো না। কাঁদতে কাঁদতে চাণক্য না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। চাণক্যের মা বলছে, গো ছেলেটা নয় একটু বলতে গেল, তা বলে ওই রকম করে মুখ নাড়া দিতে হয়? দেখেছো ছেলেটা এখনো সন্দেহ হয়ে গেল, বাড়িতে আসছে না, তুমি কেমন বাবা গো? চাণক্যের বাবা বলেন, চুপ করো, এত যদি আদিক খেতা তো তুমি খুঁজে আনো, আর শোনো পেটে যখন জ্বালা পড়বে ওর ঠিক বাড়িতে চলে আসো, অত খুঁজতে যেতে হবে না। চাণক্য তখন কোথায় আছে জানো? চাণক্য ওই বাবা মা ঘুমায়, ওই ঘুমাবার মাথার কাছে একটা ছোট্ট জানালা আছে, জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বাবা কি বলে, শুনবে। এত ক্রোধ এসেছে, ওই রকম বাবা আমার চাই না, সবসময় আমায় বকাবকি দেয়। হ্যাঁ, একটা ধারালো চকচকে অস্ত্র নিয়েছে, বাবা যখন ঘুমিয়ে পড়বে এই অস্ত্রটা দিয়ে বাবার মস্তক ছেদন করে দেয়। ক্রোধ নিয়ে দাঁড়িয়ে আছে জানালার ধারে।
কিন্তু বাবার শাসন আর এদিকে মা এত মায়া, এত কাঁদছে, কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল, গভীর রাত। ছেলে ঘরে আসে, ছেলে তো জানালার ধারে বসে আছে, শুধু বাবার ঘুমানোর অপেক্ষা। ঘুমালে ছেলে এসে বাবার মস্তক ছেদন। জানালার ধারে দাঁড়িয়ে আছে চাণক্য, আর মা থাকতে পারছে না, কাঁদতে কাঁদতে একটু ভোলার জন্য বলে উঠলো, দেখেছো স্বামী, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। ওই চাঁদ আমাদের কুড়ে ঘরে যখন পড়েছে, আমার কুড়ে ঘরটা যেন আলোয় আলোকিত। এই কথাটা যেই না চাণক্যের স্ত্রী বলা, আর থাকতে পারলো না স্বামী। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গিন্নি গো, তুমি আকাশের চাঁদে দেখে আনন্দ পাচ্ছ, কিন্তু একবার ওকে ভেবে দেখলে না, আমার ঘরে যে চাণক্য চাঁদের উদয় হয়েছে, তুমি একবারও চোখে কে সেই চাণক্য চাঁদের উদয় দেখতে পেলে না। তুমি আকাশের চাঁদ দেখছো, আমার ঘরে যে চাঁদের তুমি এই চাঁদ একবার দেখতে পাচ্ছ, উদয় হয়েছে তারে তুমি কি দেখতে পেলে না? আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো, কিন্তু আমার ঘরে যে আমার চাণক্য চাঁদ এসেছে, তুমি জানো গিন্নি, যখন আমি বাজার ঘাটে বেরোই, সবাই আমাকে বলে আমি চাণক্যের বাবা, আমার গর্বে বুকটা ভরে যায়। যখন বলে আমার ছেলের এত বুদ্ধি, এত ভালো পড়াশোনা, যখন বলেন আমার আনন্দে বুক ভরে যায়। কিন্তু আমি জীবনে কাউকে বুঝতে দিই না আমি ছেলের খুশিতে খুশি হই, ছেলের এই কথাগুলো বলায় আমি কত আনন্দ পাই। কেন জানো গিন্নি, তুমি ভালোবাসো, তুমি ওকে আদর দাও, আর আমিও যদি ওকে ভালোবাসি, তাহলে আজকের আমার এই চাণক্য তৈরি হতো না, যে চাণক্যের গোটা সমাজে না। আমি যদি ওই কঠিন শাসনটা না রেখে দিতাম, তাহলে আমার আজকের এই চাণক্য হয়ে দাঁড়াতো না। আর মাথার ধারে তো চাণক্য অস্ত্রটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, আর যখনই শুনেছে যে আমার চাণক্য চাঁদের উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে পিতার চরণে এসে লুটিয়ে পড়ল, পিতা আমি এতদিন তোমার ভালোবাসা কোনদিন বুঝতে পারি না, ওগো পিতা আমার সকলে তুমি ক্ষমা করে আজ যদি আমি এই জানালার ধারে না দাঁড়াতাম, আর তোমার কথাগুলি যদি না শুনতাম, সারা জীবনে আমার বাবার প্রতি ধারণাটা আলাদা থাকতো। আজ আমি স্বীকার করলাম পিতা, তোমার এই শাসনের জন্য আজকের আমি এই চাণক্য হয়ে দাঁড়াতে পেরেছি। সকল অপরাধ তুমি আমায় ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি কোনো দিন আর তোমার কোনো কথাই কষ্ট পাবো না। তাহলে মা এইটুকু শ্রবণ করে কি বুঝলাম, প্রত্যেকে আমরা বাবা মা হয়েছি, আমিও একজন মা। ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার পিছনে শাসনটা রাখতে হবে। আর যেদিন থেকে তোমার শাসন করা তুমি বন্ধ করে দেবে, সেদিন থেকে তোমার ছেলে থাকবে না। সেদিন এই যেমন বড় লোকের ছেলেরা বাবা খামখেয়ালি হয়, এই কথাটা আমি বলছি না। বলো তোমার লীলাতে কোথায় ছিল?
পাশের বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিল? পাঠশালা, বেশ পাঠশালা। মানে গুরুদেবের আশ্রমে ছেলেকে নিয়ে গেল। গুরুদেব বলল বড় লোকের ছেলেরা খামখেয়ালি হয়, ওরা জেদি হয়, যখন যেটা চাই ওদের দিতে হয়। ক্ষমা করো বাবা, তোমাদের এই ছেলেকে আমি রাখতে পারবো না। হে গুরুদেব, আপনি দুটো দিন দেখেন, আপনি তো জানেনই না আমাদের রঘুনাথ কেমন। দুটো দিন দেখেন, আর দুটো দিন পরে যদি অনুভব করেন যে এ ছেলে রাখবার যোগ্য নয়, খবর দেবেন, আমি নিয়ে চলে যাব। বেশ, আদেশ দিলাম, অনুমতি দিলাম, দুদিনও থাক। পাঠশালায় রেখে বাবা জ্যাঠা চলে গেল। ছোট রঘুনাথ আশ্রমে বন্ধুদের সঙ্গে থাকে। আর তখনকার দিনে আশ্রমে পড়াশোনা মানে বাবা ভাগবত, ভাগবত নিয়ে আলোচনা, গ্রন্থ নিয়ে আলোচনা, ভগবান নিয়ে আলোচনা। আপনারা যেমন বসেছেন, আলাদা আশ্রমে পড়ুয়ারা বসেছে, আর গুরুদেব ভাগবত পাঠ করছেন। রঘুনাথ আজকের প্রথম পাঠশালায় প্রথম সবার সামনে বসেছে। বন্ধুরা বসেছে পিছনে। রঘুনাথ সবার সামনে বসেছে। গুরুদেব ভাগবত পড়ছে। রঘুনাথ বসে বসে বাবার হৃদয়টা ভেসে পাঠ করতে করতে গুরুদেব একবার করে দেখছে রঘুনাথের দিকে। রঘুনাথ কাঁদছে। গুরুদেব মনে মনে ভাবছো কি ভাগবতে কিছু বুঝতে পারছে, কিছু শ্লোক বুঝতে পারছে। পিছন থেকে যারা বন্ধুরা ছিল বাবা সব একে একে উঠে চলে গেল, কিন্তু রঘুনাথ ওঠেনি। একই ভাবে একই জায়গায় বসে আছে। পাঠ হয়ে গেল, গ্রন্থটা রেখে গুরুদেব ওই রঘুনাথকে কোলে করে নিয়ে বসেছে। রঘুনাথ, এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনে। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বাবা জ্যাঠার জন্য মন খারাপ করছে। না গুরুদেব, তাহলে কি এখানে নতুন এসেছিস, মন ভালো লাগছে না? না গুরুদেব। তাহলে কি কোনো বন্ধু হয়নি বলে কাঁদছিস? না গুরুদেব। তাহলে কি আমি যে ভাগবতের শ্লোকগুলো পড়ছি তুই বুঝতে পারছিস? না গুরুদেব। কিছুই বুঝতে পারছিস না, তাহলে কাঁদছিস কেন? গুরুদেব, আমি কি তারে পাবো না? যেই না বলেছে আমি কি তারে পাবো না, চমকে উঠেছে। কার কথা বলছিস? কার কথা বলছিস বাবা? তুই কাকে পাবি না বলছিস? বলো না গুরুদেব। আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ ওগো গুরু আমি কোথা আমি কোথা গেলে আমার কৃষ্ণকে আমার কৃষ্ণ দর্শন পাবো। রঘুনাথ, এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? হ্যাঁ গুরুদেব, বলে দাও না আমি কোথায় গেলে কৃষ্ণ চরণ? আমি কোথায়
গুরুদেবের চরণ দুটো ধরে ওইটুকু বালক কাঁদছে। আর ঠিক সেই দিন বেনাপুরের জঙ্গলে বাবা লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর এসেছে ওদেরই আশ্রম। যখনই হরিদাস ঠাকুরকে দেখেছে পড়ুয়ারা সবাই এসে পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাতটা মাটিতে রেখে সবাই প্রণাম করছে হরিদাস ঠাকুরকে দেখে। আর ওইটুকু দুধের বালক রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখা মাত্র ধুলাতে শুয়ে পড়ে দণ্ডবত। যেই না দণ্ডবত প্রণাম, হরিদাস ঠাকুর হাত দুটো ধরে তুলেছে। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? আমার ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে না? তাহলে বাবা দাদার সঙ্গে তিলক সেবা তাও না? তাহলে আমি প্রসাদ বুঝি তাও না? তাহলে আমি শিখা রেখেছি গেরুয়া বস্ত্র তাও না? তাহলে ভক্ত চিনবো কি করে? ভক্তি নয়, ভক্তিটা আছে তুমি বুঝবো কি করে? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ভক্ত চিনতে গেলে আগে নয়ন দুটো দেখতে হবে। যার একবারে কৃষ্ণ নামে যার যার একবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, ভক্ত চিনতে গেলে বাবা নয়নে, আর ভগবান চিনতে গেলে চরণে। ভগবান চিনতে গেলে বাবা চরণ দেখতে হবে। বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে 19টা চিহ্ন আছে। ভগবান দেখতে গেলে চরণ দেখো, আর ভক্ত দেখতে গেলে নয়ন দেখো। আমি বলছি না, হরিদাস ঠাকুর যেই না রঘুনাথের হাত দুটো ধরে চোখের দিকে তাকিয়েছে, আর চোখ দুটো দেখেই বলে উঠল, এই তো সেই মাটি যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। কত অনুরাগের কথা! সব মাটিতে বাবা বীজ মুদলে অঙ্কুরিত হয় না। জগৎটা সাজায় ভরপুর বাবা, জগৎটা সাজায় মিথ্যায় পরিপূর্ণ। তাহলে সেই মাটি সঠিক বাবা, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত। হরিদাস ঠাকুর বলে উঠলেন, এই সেই ছেলে, এই পারবে জগতে কৃষ্ণ নাম ভক্তির প্রচার করতে, এই ছেলে পারবে। রঘুনাথকে তুলে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে রঘুনাথের মাথায় হাত দিয়ে বলল, রঘুনাথ পাবি বাবা, পাবি। আমি বলছি পাবি তুই একদিন কৃষ্ণ চরণ। আর রঘুনাথ জমিদারের ছেলে হয়ে পোশাক ছিল একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কিচ্ছু না। পালঙ্কে ঘুমাবার ছেলে ঘুমাতো কোথায় জানো? মেঝেতে খড় বিছিয়ে। রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না, রাজ পালঙ্কে ঘুমিয়ে কৃষ্ণ ভজন। ভজন যদি করতে হয় দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাও। আর যত কাঙাল হতে পারবে তত কৃষ্ণ কৃপা হবে। মহাভারতে কুন্তি বলেনি, কৃষ্ণ যেদিন আমার কাছে আমার সব ছিল, আজ আমার সব আছে, কিন্তু একটা সম্পদ হারিয়েছি। কিন্তু যেদিন কিছু ছিল না, গান্ধারীর ঘরে 5টা ছেলেকে নিয়ে দাসী বৃত্তি করেছিলাম, কিন্তু সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আমার ছেলেকে বিষ খামানোর চক্রান্ত হলো, আমার ছেলেদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো, সবের সময় এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা, সেই সময় তুই ছিলিস। কিন্তু আজ আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা,
সব আছে আমার, রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য, আমার যুধিষ্ঠির রাজা, সোনা দানা টাকা পয়সা মণি মানিক, আমি রাজার মা, আমার সব আছে। কিন্তু কৃষ্ণ একটা চরণ আমি হারিয়ে ফেললাম। ভগবান চাতুরালি করে বলছে, কি হারিয়েছ পিসি? কৃষ্ণ রে, যেদিনই আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন তুই আমার কাছে ছিলিস। আজ আমি রাজার মা হয়ে বসলাম, কিন্তু আমি সারা জন্মের মতো কৃষ্ণ চরণ হারাইয়া ফেল। হরে কৃষ্ণ আমি যে রাজমাতা, রাজমাতা হলাম বটে। চাই না কৃষ্ণ আমি রাজসুখ, কৃষ্ণ রে কোনদিন আমি রাজসুখ চাই না। আমি যে কৃষ্ণ চরণে হারা হয়ে গেলাম। ফিরিয়ে দি আমার দুঃখ, ফিরিয়ে দি আমার কষ্ট, ফিরিয়ে দি আমার অভাব। সারা জগতে যত কষ্ট দুঃখ ব্যথা বেদনা আছে কৃষ্ণ, সব তুই আমার মধ্যে ফিরিয়ে। ভগবান বলল, পিসি গো, এই জগৎ সংসারে সবাই আমার কাছে সুখ চায়, সবাই সুখের সময় আমার কাছে এসে একবারও বলে না কৃষ্ণ আমি সুখী আছি। কিন্তু পিসি, যখন ভক্তের জীবনে দুঃখ আসে, জ্বালা যন্ত্রণা আসে, তখন আমার চরণে বসে বসে কাঁদে। ওগো পিসি গো, এই জগতে যদি একজন ভক্ত তোমার মতো করে ভাবতে পারত, সুখ এলে কৃষ্ণ চলে যায়, আরে জীবনে যত দুঃখ থাকবে কষ্ট থাকবে, আমার কৃষ্ণ সারা জীবন তোমায় আঁকলে বসে থাকবে। পিসি গো তাই বলল, হরিবল হরিবল। যে জনে সারা জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, আমি ভগবান হয়ে সেই ভক্তের দ্বারে বাধা পড়ে আমি ভক্ত বল ও ভালো বাসি শুধু প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো বাসি। কৃষ্ণ বলল, পিসি মামা এই জগতে সংসার মাঝে যদি আমার কাছে এসে কেউ দুঃখ দুঃখ চাই, আমি ভগবান
চরণ তলে মরা সারা জীবন আমি ভক্তে দাস হইব। যে জনে নিতাই গৌরবন্দে করিব করিব। যে ভক্ত অনুরাগে হরে নয়নের জলে হে কৃষ্ণ তোমার হলাম বলে প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে কৃষ্ণ তাহলে মায়েরা ভগবানের কাছে ভক্তের যদি কিছু চাওয়ার থাকে এটাই চাও, সারা জীবন যেন আমি দুঃখে থাকতে পারি। কেন? কুন্তী প্রবাদ, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, দুঃখ চলে গেলে কৃষ্ণ চলে যায়। তো আজকে যেই না রঘুনাথকে বললো, রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম বাবা তোর কৃষ্ণ কৃপা হবে। কিছুদিন পরে বাবা বাড়িতে ফিরে গেল, আর বাড়িতে ফিরে যাবার পরে একেবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ। আগে উন্মাদ ছিল, এখন একটু বেশি। ভুলি গৃহ সাজ সবে সপেছি তো সবে সপেছি তোমায় সংসারে মরুভূমি। ও মাইরা, মরুভূমিতে গেলে বাবা জল পাওয়া যায় না, মরুভূমিতে গেলে কণ্ঠটা শুকিয়ে যাবে, জল পিপাসায় এত কষ্ট পাবে। মহাজনেরা বলছেন এই সংসারটা হচ্ছে বাবা একটা মরুভূমি, আর এই সংসারের জীবনে যারা হাবুডুবু খাচ্ছি আমরা, মরুভূমিতে যেমন বাবা কণ্ঠ শুকিয়ে যায়, ঠিক সংসার রূপ সমুদ্রে এইভাবে বাবা মরুভূমিতে বাবা আমরা শুকিয়ে যাচ্ছি। চারিদিক থেকে বাবা সবাই ওই আমার আমার করে এই যে চাওয়া, এই চাওয়াতেই বাবা আমাদের কৃষ্ণ ভজনই হচ্ছে। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না সংসার মরুভূমি নাহি তরু ছায়া, না বনিল দশা আনমে ঘুমায়া। আনন্দ পবনে নন্দ দুলাল, আনন্দ
আর ঘরে ফিরে গিয়ে বাবা কৃষ্ণ নামে উন্মাদ, এখনো সেই অভ্যাসটা রয়েছে বাবা। রাতের অন্ধকারে বেরিয়ে যায়, প্রহরীরা আবার গিয়ে ধরে রঘুনাথকে আনে। এইবার হিরণ্যদাস জ্যাঠামশাই খুব রেগে গেছে যে পাঠশালা থেকে এসেও সেই একই দশা, ছেলে কিছুতে বশ হচ্ছে না, পড়াশোনা শিখে এলো, ভাবলাম আমার জমিদারি দেখভাল করবে, কিন্তু তাও তো না। এই কি আছিস নারী প্রহরী, এই ছেলেকে কারাগারে বন্দী করে দে। আর শুধু বন্দী না, কোথাও বেরোতে যাতে না পারে, এই ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে দে, শিকল দিয়ে বেঁধে দে ওকে, ও যেন বাইরে বেরোতে না পারে। বাবা কৃষ্ণকে একবার ভালোবাসলে শিকলে বাঁধো আর কারাগারে রাখো, বেঁধে রাখা যায় বাবা। হরি বল। যেই না জ্যাঠামশাই বলল কে কারাগারে বন্দী কর, যেটা বাবা প্রহ্লাদকে করেছিল, হরিনাম করেছিল বলে 3 দিন কারাগারে বন্দী করেছে। এরাই হচ্ছে কৃষ্ণ ভক্ত। কতটুকু জীবনে কষ্ট পেয়েছো তুমি কৃষ্ণ ভক্ত হবে, কত জীবনে জ্বালা যন্ত্রণা পেয়েছো, দুঃখ পেয়েছো যে তুমি কৃষ্ণ ভক্ত হবে। কৃষ্ণ ভক্ত যেজন হয় বাবা, ভগবান ঘষে মেজে দেখে নেন সইতে পারবে তো, তবেই তুমি কৃষ্ণ ভক্ত। দেখি এত কিছুর পরেও ও ঠিকভাবে আমার ভজন করে কিনা। বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা গৌর গোবিন্দ চরণের দাস, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ কি করে করবে বাবা? একটু আগেই আমি বললাম ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছিলাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে কি করে সর্বনাশটা করবে? আমরা বলছি ভুল, শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সবনাশ আর সর্বনাশ মানান আলাদা। সবনাশ মানে কোন নাশের কথা বলবো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার দেহের ইন্দ্রিয় সব বিনাশ। তারপরেও যদি তুমি এত কিছু কষ্টের পরেও যদি চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সে দাসে অনুদাস। তাহলে এদের বলবো কৃষ্ণ ভক্ত। তো এবার রঘুনাথ বলে বললেন ঠিক করেছো জেঠু, নিরজন জায়গা না হলে ভজন হয় না। কি গো, নিরজন জায়গা না হলে ভজন হয় না। যার জন্য তো বাবা 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বেছে নিল বাবা কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়। কেন? বাবা লোকালয় নাম, বাবার তো তিলক সেবা নেই, বাবার গলায় তুলসীর মালা নেই। কি গো, অথচ বলছে বাবা বৈষ্ণবদের মাথার মন। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতরটা বৈষ্ণব। বাবা আভরণে বৈষ্ণব সবাই হতে পারে, ভিতরটা বৈষ্ণবতা করে দেখাও। ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হতি। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করো। দেখো এতক্ষণ ধরে ঘাসের উপরে বসে আছো, তিরপল চেপে দিয়েছো, কই ঘাস একবার মাথা তুলে বলছে কীর্তন শুনছো শোনো, আমাকে এইরকম করে মারিয়ে যাচ্ছ কেন, চেপে বসে আছো কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা ঠিক আগে ওই রকম হতে হবে। গাছে যেমন দাঁড়িয়ে আছে দেখেন কত সহিষ্ণুতা, রোদে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, বলে না বৃষ্টিতে আমার ছাতা দাও, গরমে বলে না এসি দাও, পাখা লাগাও। বৈষ্ণব যদি হও তোমাকে সহিষ্ণুতা অর্জন করতে হবে। এসি ঘরে আরামে ঘুমালে হবে না। হরি বল। এদের বলবে বৈষ্ণব সহিষ্ণুতা হতে হবে, অমানিনাকে মান দিতে হবে। সমাজ যাকে সম্মান করবে না, সমাজ যাকে ছোট জাত বলে ঘৃণা করবে, সমাজ যাকে বাবা পদদলিত করে দেবে, কটু কথা বলবে, তুমি যদি বৈষ্ণব হও সেই অমানিনাকে যাকে মান দিচ্ছে না তুমি তাকে মান দাও, তবেই হবে তুমি বৈষ্ণব। কিঞ্চিত বৈষ্ণব হওয়ার যোগ্যতা অর্জন করবে মাত্র। আর বাবা ভোলানাথ তার উজ্জ্বল প্রমাণ। বাবার রজনীগন্ধার মালা পছন্দ নয়, গোলাপের মালা পছন্দ নয়। সেই শিব চতুর্দশী হয়েছে ধোদরা আর আকন্দ,
রাস্তার ধারে পড়ে আছে, ওইগুলো বাবার প্রিয়। সুবাস না, দেখতে ভালো না, ওটা বাবার পছন্দ। বাবার পোশাক কি গো, দেখো বাচ্চা, দেখেন 33 কোটি দেবতা সবাই মাথায় মুকুট পরে আছে। বাবা পারলে পারতো না একটা মুকুট পরে সেই কেদারনাথে বসে থাকতে? অত সোজা নয়। বাবা বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবের আচার্য, তিনি সমাজকে শেখাচ্ছে লোকালয়ে ভজন হয় না। অনেকে আমরা সারা দিন রাত নাম করছি না বাবা, কত গল্প করে যাচ্ছি, এক হাতে ফোন এক হাতে নামের মালা। অপরাধ নিও না বাবা, কান মুলে নিচ্ছে। আমি বলছি না, আমি বলছি না। তাহলে আজকের ভগবান শিক্ষা দিল জগৎকে, নিরজন জায়গা গিয়ে ভজন করো, একাকী, জানালা দরজা বন্ধ করে। তাই এবার রঘুনাথ বললেন ঠিক করেছে বাবা, ঠিক করেছে জেঠু, আমি নিরজনে থাকবো। আরো হাতে পায়ে শিকল বাঁধা, মানে আরো ভজন ভালো হবে। রেখে দিল কারাগারে। 1 সপ্তাহ রঘুনাথের খাবার পাঠায়, 1 সপ্তাহ রঘুনাথ জল স্পর্শ করেনি। দৃঢ় সংকল্প, আমি কি তারে পাবো না। আজকে সেই রঘুনাথ যেই না এসে দাঁড়িয়েছে বাবা কারাগারে, 1 সপ্তাহ কিছু খেতে পাচ্ছে না, 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ যখন কিছু খেতে পেল না, জ্যাঠামশাই আর থাকতে পারছে না, ছুটে এসেছে। রঘুনাথ, রঘুনাথ, তুমি নাকি আহার ত্যাগ করেছো, তুমি নাকি নিদ্রা ত্যাগ করেছো, কেন করেছো? তুমি আমাদের বংশে একমাত্র সন্তান, আর তুমি যদি এইভাবে চলো তুমি তো মরে যাবে। জ্যাঠামশাই একেবারে পাগল হয়ে গেল। রঘুনাথের কঙ্কাল সার দেহ। বাবা যারা ভজন করে না তারা খুব সুঠাম হয় না, হ্যাঁ, কোনদিন হবে না। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর দিকে, নামাচার্য হরিদাস ঠাকুরের দিকে, তাদের দেহগুলো কেমন ছিল, হ্যাঁ? আর এখনকার মানুষরা যে বৈষ্ণব হয়েছে তাদের শরীরগুলো কেমন বাবা? হরি বল। অত সোজা নয়। আজকে রঘুনাথ শিক্ষা দিচ্ছেন তার বৈরাগ্যতে। এটা আমি বলছি না বাবা, যেন কেউ অভিমান করে আমায় গালিগালাজ করুন, আমি জ্ঞান দিচ্ছি না। আজ রঘুনাথ তার বৈরাগ্যতে শিক্ষা দিয়ে গেছে, এমনি এমনি বৈরাগ্য নয়। জ্যাঠামশাইকে বলছি, জ্যাঠামশাই দেখে কেঁদে ফেলেছে। যে ছেলে 1 সপ্তাহ অনাহারে অনিদ্রা, আহার করে না, নিদ্রা নেই, শুধু একটাই কথা, আমি তারে পাবো না। রঘুনাথ, এটা কি করেছে তোমার চেহারা? বলো না বাবা, তুমি কি চাও আমার কাছে, কি চাও? যেই না বলেছে কি চাও, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলেছে দেবে, দেবে জেঠু, আমি যা চাইবো তুমি দেবে আমার। দেব, দেব রঘুনাথ, দেব। কিন্তু একবার বল বাবা, তুই আহার নিদ্রা ত্যাগ করিস না, বল কি চাস? জেঠু, আগে আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো দেবে, দেব। বল কি চাস? তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তাই দেবে। রঘুনাথের হাতে শিকল বাঁধা। রঘুনাথ হাত দুটো পেতে বলল, দাও তাহলে জেঠু, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে। রঘুনাথ চুপ কর বাবা, চুপ কর। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। জেঠু, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে এরা কেউ বোঝে না,
মনে কথা বলবো আমি কার কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমারে এনে দাও কৃষ্ণ 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 এনে দাও কৃষ্ণ পাঠশালা থেকে গুরুদেব খবর পেয়ে ছুটে এসেছে। রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ আহার ত্যাগ করেছো, নিদ্রা ত্যাগ করেছো। রঘুনাথ, তুমি বোধহয় জানো না, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে না। ওগো রঘুনাথ, রাধা কৃষ্ণ দুই দেহ ধারী অনন্ত বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব এনে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। তাহলে সেই যে রাধা কৃষ্ণ একাত্মা নবদ্বীপে গৌর হয়ে এসেছে, যদি কাঁদতে হয় আহা গৌরে প্রাণে গৌরে বলি কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে না। যদি একান্ত পেতে চাও চলে যাও নদিয়ার মাটিতে, আর নদিয়ার মাটিতে গিয়ে গৌর গৌর বলে কাঁদো। হরি বল হরি বল। দেখো দেখো আস্তে। এতদিন পরে রঘুনাথ জানলো রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে বাবা, তাহলে কাঁদতে হলে গৌর বলে কাঁদতে হবে। বাবা জ্যাঠাকে নিয়ে ছুটে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে দেখলো আমার নদিয়ার নন্দন কৃষ্ণ, যিনি আজ গৌর হয়ে উদয় হয়েছে। 24 বছর বয়সে সোনার নদীর ত্যাগ করে সচি মাতা কাঁদিয়ে বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে তিনি হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। গোবিনে প্রাণ কাঁদে হরি বল হরি বল। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণারানিধি কোথা গেলে পাব। হরি বল হরি বল। গোটা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করে গো গৌরাঙ্গ গুণরানিধি, আমি কোথা গেলে পাবো। কে আর করিবে দয়া, যেদিন আমি জানতে পারলাম সেদিন তুমি চলে গেলে। এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে
গুণ সাগরিয়া নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া কেমনে রহিবে বিহনে নদিয়া আমি কোথাও গেলে আমার গো তোমরা জানো যদি আমায় বলে দাও বলো কোথা গেলে গৌর পাবো ওগো কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া নিতাই গৌর রহিবে আমারে গোরা না দেখিয়া অভাগা যেদিকে যায় সাগর শুকাই যায়। এলো নবদ্বীপে গৌর পাবে বলে, কিন্তু পেল কি বাবা খবর? প্রভু আমার সন্ন্যাসী হয়েছে। প্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গেছে, কোন রকমে বাবা জ্যাঠা নিয়ে চলে গেল আবার আদি সপ্তগ্রাম। আর আদি সপ্তগ্রামে যখন ফিরে গেল কিছুদিন পর, ওরা তো তখন জমিদার, আর কিছু ঘটনা ঘটলে সবার আগে ওদের ঘরে খবর যেত। প্রভু আমার সন্ন্যাসীর পর ফিরে এসেছে বাবা অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে ফিরে এলো, আর আসবার পর আমার রঘুনাথের কাছে আগে খবর গেল। বাবা জ্যাঠা যেই না খবর পেয়েছে, রঘুনাথ চল চল বাবা, দেরি নয়। তো সেই কৃষ্ণ গৌর হয়ে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। ছুটতে ছুটতে অদ্বৈত আচার্যের ঘরে গেলে, আর গিয়ে দেখলো প্রভু আমার ভক্তদের নিয়ে কি করছে জানো? আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা বসেছেন, প্রভু আমার কীর্তন গাইছেন, আর ঠিক এইভাবে বসে আছেন ভক্তরা। আর রঘুনাথ ছুটতে ছুটতে এসে দেখছে প্রভু আমার কীর্তনে মগ্ন। রসে তন ঢঢ ঢঢ গৌর কিশোর বর, রসে তনু ধার ধার গৌর কিশোর বর রসে তন হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি গোরা 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 ওই নদী আর রাধে। আমার গোরা রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর বর হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এ সমনি গুরু কথা কহিতে অন্তর ব্যথা, এই সব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা কেশব গুরু কথা কহিতে
গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে প্রভু আমার গদাধরকে বলল, গদাধর আমার প্রসাদী পাত্র থেকে রঘুনাথকে একটু প্রসাদী দাও। আর যেই না রঘুনাথকে প্রসাদী দেওয়া, যে প্রসাদ পাওয়ার জন্য যোগীগণ যোগে পাই না, মুনিগণ মুনি পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, সেই প্রসাদ আজকের পেয়ে গেল রঘুনাথ। আর রঘুনাথ যেই না প্রসাদ পেয়েছে, বেশ কিছুদিন প্রভু চরণে বসে রঘুনাথ আমার চরণ সেবা করে। এক সপ্তাহ মোটামুটি কেটে গেল। আর এক সপ্তাহ কেটে যাওয়ার পর এইবার প্রভু বললেন, রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। আর একটা কথা মনে রেখো, আমার যাবার সময় হয়েছে, আমি জগন্নাথ ধাম পুরী ধাম যাত্রা করব, তুমি তোমার সংসারে ফিরে যাও। যেই না বললো সংসারে ফিরে যাও, আজকের বলে বলে, না প্রভু আমি তো ফিরবো বলে আসিনি তোমার চরণে, আমি জানি তুমি তো আমার সেই কৃষ্ণ, আজকে থেকে আমি তোমার চরণ আশ্রয় নিলাম। রঘুনাথ অত বক বক করো না, শুধু একটাই কথা মনে রেখো, জমিদারের ছেলে, পড়াশোনা করেছো, জমিদারি দেখভাল করো, সংসার করো, বিয়ে থা করে সংসারী হও। না না প্রভু, না প্রভু, আমাকে সংসারী হতে বলো না, আমি যে জীবনে সংসার করতে পারবো না, আমি এ জীবনে, আমি আমার জন্ম থেকেই আমি আমার দেহ মন প্রাণ তোমার চরণে দেওয়া, আর যে দেহ তোমার চরণে দেওয়া, এ দেহ নিয়ে তো আর সংসার হবে না প্রভু। রঘুনাথ বাজে কথা বলো না, সব সময় মনে রাখবে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। আমার কথা নয় মা, মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট মানে বানর, বানর হচ্ছে ভোগী বাবা, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজেই তোমাকে আমার কাছে টেনে নেব, তোমাকে আসতে হবে না। এখন আমি আদেশ দিলাম, আমার আদেশ তুমি শিরোধার্য করো, ফিরে যাও সংসার গৌর। তাহলে কবে আমার সেই বৈরাগ্য আসবে ভেবে দেখেন মা, আপনারা যারা শুনছেন, এত কিছুর পরেও প্রভু বলছে এখনো সেই বৈরাগ্য আসেনি। তাহলে আপনাদের আমাদের মনে হয় বাবা কৃপা হবে বলে, এ জনম কেন বাবা, হয়তো কোটি জনম এইভাবে চলে যাবে, কৃপা হবে না। যারা যারা লীলাটা শুনছেন, রঘুনাথের চরিত্র ছোটবেলা থেকে শোনার পরেও এখনো মহাপ্রভু বলছে এখনো সেই বৈরাগ্য আসেনি, তার মানে আরো কি বৈরাগ্যের দরকার। প্রভু বলছে সময় হলে আমি তোমাকে টেনে আনবো, তোমাকে আসতে হবে না। সময় হোক আমি আনবো। কোন রকমে বাবা জ্যাঠার সঙ্গে খবর দিল, আবার ফিরে আসছে রঘুনাথ হুগলি জেলার মাটিতে। নদী পার হচ্ছে, পার হতে হতে বাবা দেখলো বাবা হঠাৎ যে জায়গাটা বাবা পানিহাটি, ওই পানিহাটির মেলা বাবা, এত ভিড়, এত লোক। রঘুনাথ মনে মনে ভাবছে এত ভিড় কি করে হলো, এত লোক কেন? যাইতে গিয়ে দেখি নৌকা থেকে নেমে বাবা যেই না দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে না বাবা, শুনতে পেরেছে যে আমার গৌর হরির দাদা এসেছে পানিহাটিতে, ভক্তরা ভিড় করে আছে, নিতাই চাঁদ এসেছে। তা যেই না শুনেছে গৌর হরির দাদা, তো আমার রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলল, আরে চোর 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 চোর। রঘুনাথকে তো চেনে সবাই, সবাই তো অবাক, নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে কেন, কি চুরি করেছে? ও তো চুরি করার ছেলে নয়, ও ভক্ত ছেলে। সবাই বলছে প্রভু তোমার ভুল হচ্ছে কোথাও, আমাদের রঘুনাথ চোর নয়, ও খুব ভালো পরিবারের ছেলে, ও ভক্ত ছেলে। বলে দাঁড়াও, ও চুরি করেছে। তা রঘুনাথ করজোড় করে বললেন, প্রভু আমি কি চুরি করেছি?
বলে করেছো করেছো, তুমি বুঝতে পারছো না কি চুরি করেছো। ও মায়েরা, তোমরা বুঝতে পারছো নিতাই চাঁদ কি চুরি করেছে? হরি বল। কারণ একটাই পদাবলিতে আছে না, বৈষ্ণব পদাবলি, নিতাই পদ কহলা কোটি চন্দ্র সুশীতল বনিতাই পদ কমলা কোটি চন্দ্র শিশুতল যে ছায়া জগত জুড়া যে ছায়ায় যে ছায়ায় জগত জুড়া ওগো হেন নটাই দিনের ভাঙা পিতা দয়ার নিতাই নিতাই ওগো রাধা কৃষ্ণ পাইলেন ওগো জানকী ভজন নিতাইয়ের দৃঢ়পরি ধননিতায়ের বলি ভজ ভজ গৌর পাবে বলি গৌর ভজলে ব্রজে যাবে আমার মনে গেলে যুগল সেবা পাবে বলি গৌর ভজলে ব্রজে যাবে মনে গেলে যুগল সেবা পাবে ভজ ভজ ভাই নিতাই ভাই ভজলে গৌর পাবে তোমরা গৌর ভজলে ব্রজে যাবে মনে গেলে রাধা চরণ বলি ভজ ভজ নিতাই ভজ ভাই ভজলে গৌর ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বীর করে ভজ নিতাইয়ের পায় দৃঢ় করে ভজ নিতাইয়ের পায় এইবার কি করেছে বাবা আমার রঘুনাথ কে দণ্ড দেওয়া হবে। নিতাই চাঁদ বলছে ও অন্যায় করেছে, দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? ওই পানিহাটির মেলাতে বাবা যত যত ভক্ত এসেছে ওই চিড়ে দধি মিচড়ি এগুলো খাওয়াতে হবে। জমিদারের ছেলে এখনো বাবা সেই নিয়ম এখনো চালু আছে। জমিদারের ছেলে অভাব নাই, চিড়ে দুধ দই মানে মিষ্টি মানে জানো অন্নকূট, মানে যেমন গিরি গোবর্ধন পর্বতে অন্নকূট সেই রকম প্রতিটা ভক্ত ওই চিড়ে দুধ দই মিষ্টি মিশ্রি এগুলো প্রসাদ পায়। রঘুনাথ ওই দণ্ডটা নিয়ে ঘরে ফিরে এলো। এইবার বাবা জ্যাঠা বলা বলি করছে, ছেলে এত উন্মাদ পাগল, ওর কাঁধে একটা জল চাপানো হোক। এটা আমার কথা নয়, মানে এটা চলতি কথা বললাম, ঠাকুমারা বলতো এই ছেলে খুব উৎপাত করছে, ওর কাঁধে একটা জল চাপাতো। আমার জল চাপানো মানে কি গো? বিয়ে দেওয়া। আর জল চাপানো মানে বোঝো তো, মানে যাদের হেলে গরু আছে, মানে বাবা গোয়ালা তো জানি অনেকগুলো ছিল। তাই যখন এই যে গরু যখন হাল করে না বাবা, দেখবেন গরুর পিঠের উপরে একটা ওই কাঠের কি বলে ওইটাকেই তো জল বলে, মানে গরু যে এদিক ওদিক হতে না পারে। হ্যাঁ, হেলে গরু যারা হাল করো তারা ভালো করে জানো। তো ওই যে কাঁধেতে চাপানো হলো, মানে যাতে গরু এদিক ওদিক হতে না পারে, মানে এ জমি থেকে যেন ও জমিতে না যায়। হ্যাঁ, তা ঠাকুমারা বলতো ছেলে উৎপাত করেছে, কাঁধে জল চাপা মানে বিয়ে দে।
তা রঘুনাথের কৃষ্ণ ভোলাতে পারছে না, আর রঘুনাথ কোনোদিন নারী বদন দেখে না। হরি বল, কোনোদিন নারী বদন দেখে না, তা ভুলবে কি করে? যদি মেয়েদের সঙ্গে প্রেম টেম করে নয় ভুলবে, আর রঘুনাথের কথা তো বাবা বাদ দাও, হ্যাঁ প্রেম তো দূরের কথা, মেয়ে নারী বদন দেখে না। হ্যাঁ, তো এইবার দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো রত্নাবতী। ছেলেকে কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে, মানে সে মেয়ে কেমন হবে? স্বর্গের অপ্সরা হার মানবে, অঙ্গের কালারটা বাবা যেন সোনার মতো চকচক করছে। ওর মতো? হ্যাঁ, ওমা ওর মতো নাকি? তাহলে বদি তাহলে স্বর্গের অপ্সরা হার মানবে, মানে কত রূপবতী, মানে নাম শুধু রত্নাবতী নয়, অঙ্গটা যেন রত্নের মতো, কারণ যেন ওই বদনে নয়ন দিলে যেন ভুলে যায় কৃষ্ণ কথা। কি গো মাইরা, যে যাকে ভালোবাসে, তুমি যদি হাজার সিনেমা আর্টিস্ট এনেও দাঁড় করিয়ে দাও, চোখ যাবে সেদিকে? জীবনেই যাবে না, জীবনে যাবে না। তুমি হয়তো জগন্নাথকে ভালোবাসো, জগন্নাথ দেখতে ভালো নয়, বড় বড় চোখ, কালো রঙে কি রকম মানে অদ্ভুত, হ্যাঁ বিগলিত চেহারা। জগন্নাথকে যদি কেউ ভালোবাসে, আর কারোর কাছে যদি সুন্দর গোপবেশর বেণুকর ভগবানের ছবি এনে দাঁড় করো, যাবে ওইদিকে মন? দূর, যেই কৃষ্ণ সেই জগন্নাথ আমি জানি, কিন্তু আমি জগন্নাথের কাছে মন দিয়েছি, আমি ওইদিকে যাবই না। এটাই হয়, যে যাকে ভালোবাসি সেই দিকে মন থাকবে। তাই এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো, বিয়ের দিনক্ষণ স্থির হলো, শুভ দিন শুভক্ষণে যখনই বিয়ে হলো বাবা, রত্নাবতী বিয়ে, তারপরের দিন কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জার রাত, 3টে দিনের পরিচয়। রত্নাবতী বউ হয়ে আসেনি, স্ত্রী হয়ে আসেনি, এসেছিল সহধর্মিণী হয়ে। ফুলসজ্জার ঘরে এসে বলে উঠলো, প্রথম দর্শনে বলে উঠলো, রত্নাবতী তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? বলে খুব জানি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। সে কি, তুমি জেনে বিয়ে করেছো? বলে হ্যাঁ, কৃষ্ণ ভোলাবার জন্য এসেছি। কিন্তু স্বামী, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, কৃষ্ণ ভোলাবার জন্য আমি আসিনি, আমি এসেছি জনম জনম ধরে তোমার মতো স্বামী আমি চেয়েছিলাম, একসঙ্গে বসে ভজন করবো, তুমি আমার চরণ ছাড়া করো না। রত্না, আমি যে তোমায় ভালোবাসবো এ মন তো আমি একজনকে দিয়ে দিয়েছি, ভালোবাসার জায়গাটা তো নেই। চমকে উঠলো রত্নাবতী, সে কে? কাকে তুমি তোমার দেহ মন প্রাণ দিয়েছো? পারবে রত্নাবতী এই রাতের অন্ধকারে আমাকে তার কাছে পাঠিয়ে দিতে? পারবো। আমি যদি সত্যি তোমার সহধর্মিণী হই, বলো সে কে? কাকে তুমি এত ভালোবাসো? কার জন্য এত কাঁদো? কার জন্য এত পাগল? কি নাম তার? রত্নাবতী ভেবেছিল বোধহয় কোনো নারী জাতি, যেটা নারীদের হয়, ভেবেছিল। পারবে রত্না আজকের আমাকে চিরদিনের মতো বিদায় দিতে? পারবো। বলো সে কে? শোনো রত্না, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যেই না নামটা শুনেছে রত্নাবতী চমকে উঠেছে। স্বামী, তুমি কৃষ্ণের জন্য এত পাগল, কৃষ্ণের জন্য এত উন্মাদ? পারবে? পারবে আমার বাবা জ্যাঠার চোখে ধুলো দিয়ে এই রাত্রিবেলা চিরজনমের মতো আমাকে বিদায় দিতে? বলো পারবে? পারবো, পারবো স্বামী। রত্না, ভেবে বলছো তো সারা জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না? নাই, 3টে দিনের সম্পর্ক নিয়ে জীবনটা কাটিয়ে দেব। বিয়ে, কাল রাত্রি, ফুলসজ্জা, এই 3টে দিনের পরিচয়, এইটুকু নিয়ে সারা জীবন কাটাবো। তবে তোমার কাছে নিবেদন, কৃষ্ণ দর্শন যদি হয়ে যায়, শেষের দিনে একবার আমাকে চরণে আশ্রয় দিও। পিছনের দরজা দিয়ে রত্নাবতী হাত ধরে স্বামীকে চিরজনমের মতো বের করে দিল। সকালবেলা আদি সপ্তগ্রামে খবর হয়ে গেল রঘুনাথ ফুলসজ্জার রাত্রিতে সংসার ত্যাগ করেছে। রত্নাবতী বাপের বাড়ি গেল না, ওই আদি সপ্তগ্রামে রয়ে গেল। সকালবেলা বাবা যখন খবর পেল রঘুনাথ জগন্নাথ ধাম পুরী ধামে চলে গেছে, সকালবেলা বাবা জ্যাঠা অন্ন বস্ত্র অর্থ পাঠাচ্ছে। রঘুনাথ জমিদারের ছেলে তো, ওই পুরীতে যারা গরিব ভিখারি তাদেরকে দান করছে।
গম্ভীরায় বসে মহাপ্রভু অন্তরে জানতে পারলো রঘুনাথ দান করছে। সংবাদ পাঠালো স্বরূপ দামোদরের দ্বারা, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে খবর দাও, এগুলো আমার পছন্দ নয়। কি গো মায়েরা, দান যারা করো ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এইটা নিয়ম। ডান হাত দান করবে, বাম হাত জানবে না, এইরকম দান করতে হবে। অপরাধ নিও না বাবা। একটা কথা বলি, দেখবেন দুর্গা পূজা, কালী পূজা, কোনো উৎসব হয়, এইরকম মঞ্চ স্টেজ তৈরি করে বাবা কম্বল দান, বস্ত্র দান হয় না, হয়তো কোনো কোনো অনুষ্ঠানে হয়, আমার কমিটি দাদারা করেন। গ্রামের যত যত গরিব মানুষদের নামগুলো লিস্ট তৈরি করে, আর ওই মঞ্চের উপরে বাবা একটা একটা করে ডাকা হয়, নাম ধরে ধরে ডেকে কম্বল দান হচ্ছে, বস্ত্র দান হচ্ছে। বাবা আপনার বিবেক কি বলে? সত্যি যদি আপনার হৃদয়ে এতটুকু বৈরাগ্য আসে, সত্যি কি এটাকে দান বলে? তাকে অপমান করছেন না? সমাজে সবার মাঝখানে তাকে ডেকে দেখাচ্ছেন এ গরিব, এ পড়তে পারে না, খেতে পারে না, তাই একে দান করা হচ্ছে। এতই যদি তুমি ভাই দানি হও, তাহলে রাতের অন্ধকারে তাকে গিয়ে দিয়ে এসো। সমাজ জানার দরকার নেই, যে জানবার মালিক সে জানলেই হবে। এত যদি দানি হয়, তাহলে রাতের অন্ধকারে তাকে গিয়ে দিয়ে এসো। আমি বলছি না বাবা, রেগে যেও না মা। বলছে কে? মহাপ্রভু রঘুনাথের এই দানটা মেনে নিতে পারছে না, এটা দান বলে না। এটা ওর বাবা জ্যাঠার আছে বলে দাম্ভিকতা, অহংকার। আমার আছে তাই আমি দেখাচ্ছি, দেখো আমি অর্থ দান করছি, আমি বস্ত্র দান করছি, আমি কম্বল দান করছি। রঘুনাথ ভাবলো বেশ, প্রভু যখন পছন্দ নয় আমি আর দান করব না। এইবার রঘুনাথ ওই নগরে নগরে ভিক্ষা করে, নিজে যা পায় রন্ধন করে প্রভুকে নিবেদন করে প্রসাদ পায়। রঘুনাথের এই ব্যবহারে মহাপ্রভু বললেন এগুলো আমার পছন্দ নয়। রঘুনাথ যে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবে, এটাও আমার পছন্দ নয়। ভালো করে ভাবেন বাবা, কিরকম ঘষে মেজে নিচ্ছে, এটা পছন্দ নয়। বন্ধ করে দিল রঘুনাথ। এবার কি করে? যারা মন্দিরের ভিতরে গেছেন বাবা, আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দ বাজারে গিয়ে রঘুনাথ একাধারে বসে থাকে কাঙালের মতো। যে প্রসাদী বিক্রি হয় না, সেই প্রসাদী রঘুনাথকে কেউ দিলে রঘুনাথ খায়। ভিখারির মতো বসে তাকে ভাবেন জমিদারের ছেলে, কৃষ্ণ পাবার লালসায় আজ দশা দেখো। তাহলে মনে ভাবেন কি রাজ অট্টালিকাতে ভজন হবে? জীবনে হবে। প্রভু খবর পাঠালো রঘুনাথ এই যে আনন্দ বাজারে বসে বসে অযাচিত ভাবে পায়, এটাও আমার পছন্দ নয়। তাহলে কি হবে এবার? বাবা খাওয়াই তো বন্ধ। রঘুনাথ এক সপ্তাহ কিছু খাই না, মনে মনে ভাবে হে দয়াময়, তোমারে ভালোবাসলে যদি এত কষ্ট পেতে হয়, তোমারে ভক্তি করলে যে এত কষ্ট পেতে হয়, আমার আগে যদি জানা থাকতো আমি কোনোদিনে তোমায় ভালোবাসতাম না। গৌরী হে একেবারে দেখো দেখো নর্দমায় পড়ে গেল, রাস্তার ধারে পড়ে আছে রঘুনাথ। আর ওই নর্দমায় পড়ে এত খিদে পেয়েছে বাবা, আর রঘুনাথ থাকতে পারছে না, পড়ে আছে ওই নর্দমা দিয়ে যে ড্রেন, ওই ড্রেন দিয়ে বাবা জগন্নাথের প্রসাদী ভেসে যাচ্ছে। যে ড্রেন দিয়ে মলমূত্র যাচ্ছে, পচা জিনিস যাচ্ছে, সেখান দিয়ে ভেসে যাচ্ছে। রঘুনাথের এত খিদে পেয়েছে, ওই জগন্নাথের প্রসাদী ভেসে যাচ্ছে নর্দমা দিয়ে, নালা দিয়ে। রঘুনাথ আছলা করে তুলে নিয়েছে,
পচা পান্তা ভাত। জগন্নাথ বড় খিদে পেয়েছে, একটু যদি না খাই আমি যে আর বাঁচবো না, একটু তো আহার করতে হবে। ওই পচা পান্তা ভাতটা সবে একটা গ্রাস বদনে দিয়েছে। পিছন থেকে গৌর হরি এসে রঘুনাথের হাত চেপে ধরেছে। ওগো রঘুনাথ রে, দাও না ওই ভক্তের মহা মহাপ্রসাদ, তুমি একটু আমার দানে করো। হরি রঘুনাথ আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই কৃপা করি ওই ভক্তের মহাপ্রসাদ। প্রভু আমার হাতটা ধরে বলছে রঘুনাথ দাও। চমকে উঠল প্রভু, এটা পচা পান্তা ভাত, এটা পচা। দূর পাগল, প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ হচ্ছে, প্রসাদ হচ্ছে। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, ভক্তটা উচ্ছিষ্ট করে দিলে হয়ে যায় মহা মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদের জন্য আমি সারা জনম লালায়িত, প্রতিটা যুগে যুগে আমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, আমি মহাপ্রসাদ পেতে চাই। দে রঘুনাথ দে। প্রভু আমার হাত থেকে জোর করে কেড়ে নিয়ে প্রসাদ সেবা করল। কমিটি দাদাদের বলবো 5টা বেজে গেছে, আমি ছেড়ে দিলে তো আসর ভেঙে যাবে, দল তখন একটা বাজে জিনিস হয়ে যাবে। 5টা বেজে গেল, 4 ঘন্টা হয়ে গেল। এবার পরবর্তী দাদা ভাইকে একটু তুলে দেওয়ার ব্যবস্থা করেন। 5টা 10 হয়ে গেল, পাঠিয়ে দেন। হরি বল। তাই এবার রঘুনাথ যেই না বাবা, মহাপ্রভু বললেন এতদিন পর তোমার প্রকৃত বৈরাগ্য হয়েছে, প্রকৃত বৈরাগ্য তোমার হয়েছে রঘুনাথ, বলো কি চাও? প্রভু অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। যেখান থেকে উৎপত্তি বাবা সেইখানে তো একটা টান হবে। রঘুনাথ ছুটে গেল সেই রাধা কুণ্ডের তীর। জানো এই রাধা কুণ্ডের তীরে রঘুনাথ গিয়ে ভজন করতো, কোনো আচ্ছাদন ছিল না, কোনো আচ্ছাদন নয়। রঘুনাথ যেখানে ভজন করতো মানে খোলা মাঠে, এই যে আপনারা বসে আছেন আচ্ছাদন আছে, রঘুনাথ ভজন করতো আচ্ছাদন ছিল না। সে রোদ বৃষ্টি ওই আচ্ছাদনহীন জায়গায় বসে থাকতো। আর আমার রাধারানী এত করুণাময়ী না, থাকতে পারতো না। রাধারানীর বরপ্রাপ্ত ছেলে তো রঘুনাথ। রাধারানী এত রোদ, রঘুনাথের কষ্ট হতো দেখে নিজের আঁচলটা উড়ানিটা নিয়ে রঘুনাথকে এইরকম করে আচ্ছাদন করে দাঁড়িয়ে থাকে সারাদিন, মানে যতক্ষণ সূর্য থাকবে। একদিন সনাতন গোস্বামী দেখতে পেয়েছে রাধারানী রঘুনাথের মাথায় আচ্ছাদন করে আছে। রাত্রিবেলা সনাতন গোস্বামী এসে রেগে গেছেন, রঘুনাথ এটা তোমার কোন ভজন, এটা তোমার কিসের ভজন বলে, যে ভজনে আমার রাধারানী কষ্ট পায়? সে কি, আমি তো বুঝতে পারছি না কিসের কষ্ট দিলাম। দিলে না, তুমি জানো তুমি কি করেছ? তুমি এই যে আচ্ছাদনহীন হয়ে নাম জপ করো, তোমার তো খেয়াল থাকে না, নামে ডুবে থাকো। আর আমার রাধারানী তোমার আচ্ছাদন করা দেখে, কষ্ট দেখে নিজের উড়ানিটা নিয়ে আচ্ছাদন করে থাকে। যখনই শুনলো তখনই তার পরের দিনে রঘুনাথ বলল, যার জন্য রাধারানী এত কষ্ট পায় আমি আর এই আচ্ছাদনহীন জায়গায় থাকবো না। তারপর একটা তাল পাতার পর্ণ কুঠির তৈরি করলো। এইবার যেই না পর্ণ কুঠির করলো, আর রাধারানী আসে না। এতদিন আসতো কেন? আচ্ছাদিন ছিল না, তাই আচ্ছাদন করবার জন্য আসতো। এইবার আসছে না। রঘুনাথ কাঁদছে, রাধে শুনলাম তুমি প্রতিদিন আমাকে আমার কাছে আসতে, আজকে আসছো না কেন? দৈববাণী হলো, রঘুনাথ এতদিন তোর আচ্ছাদন ছিল না, তাই আমি ছিলাম তোর আচ্ছাদন, কিন্তু এখন যখন আচ্ছাদন হয়েছে আর তোমার প্রয়োজন নেই। রাধে
একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও। ও গো রাধে গো একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও। সংসারের মরালিনী রাধে, সংসারের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, ওই কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে। সমুদ্রের সমুদ্রে রাধে, সমুদ্রের মরালিনী রাধে, শালিনী রাধে, একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, যেই নাচ করে সে দাঁড়িয়েছে আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে রাধারানী আমার গোবিন্দকে নিয়ে বামে দাঁড়ালেন, আর ভক্তগণ সবাই মিলে আমার রাধা গোবিন্দের যুগল দর্শন করলো। রঘুনাথ তুমি ধন্য, যেখান থেকে তোমার উৎপত্তি সেইখানে আজকের এসে রাধা কুণ্ডের তীরে আমার রঘুনাথ দাস হা রাধে বলে কাঁদতে কাঁদতে দেহটা সমাধিস্থ করে দিয়েছিল।